আমার প্রিয় ভক্তরা শোনো, আজ 12ই জানুয়ারি সোমবারের এই বিশেষ বার্তাটি তোমার জীবনকে সম্পূর্ণরূপে বদলে দেওয়ার শক্তি রাখে। কল্পনা করো, আর মাত্র কয়েক ঘন্টার মধ্যেই তোমার ঘরে এমন খুশির বন্যা আসবে যে তোমার চোখ বিস্ময়ে ভরে উঠবে। ধনের বর্ষা, স্বাস্থ্যের অলৌকিক উন্নতি, সম্পর্কের মধুরতা এবং সাফল্যের নতুন দরজা, যা তোমাকে এমন সুযোগ এনে দেবে যা তুমি কখনো ভাবনি। কিন্তু এসব তখনই সম্ভব হবে যখন তুমি এই বার্তাটি শেষ পর্যন্ত শুনবে, কারণ এর মধ্যেই লুকিয়ে আছে সেই রহস্য যা তোমার ভাগ্যকে সোনায় পরিণত করবে। যদি তুমি কখনো অনুভব করে থাকো যে জীবনে কিছুর অভাব আছে, তবে আজই সেই অভাব দূর হতে চলেছে। শুধু আমার কথায় বিশ্বাস রাখো এবং সাথে থাকো, কারণ এটি কেবল একটি বার্তা নয়, এটি তোমার জীবনের এক নতুন অধ্যায় যা মহাদেবের কৃপায় লেখা হচ্ছে। তুমি কি জানো, 12ই জানুয়ারির এই দিনটি এতটাই শুভ যে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি তোমার দিকে ঘুরে দাঁড়াচ্ছে। চাকরিতে পদোন্নতি, ব্যবসায় লাভ, পরিবারে একতা এবং যা কিছু তুমি কখনো চেয়েছো তা সব তোমার পায়ের কাছে আসতে চলেছে। কিন্তু মনে রেখো, যদি তুমি মাঝপথে থেমে যাও তবে এই সুযোগ হাতছাড়া হতে পারে। তাই আমি তোমাকে ভালোবেসে বলছি, সাথে থাকো, কারণ মহাদেব তোমাকে এতটাই দিতে চলেছেন যে খুশিতে তোমার চোখ ভিজে যাবে। আমার প্রিয়, এই বার্তায় সেই জাদু আছে যা তোমার প্রতিটি ইচ্ছাকে বাস্তবে রূপ দেবে। ভাবো, কালকের মধ্যে তোমার জীবন কতটা বদলে যাবে। আমার প্রিয় ভক্তরা, মহাদেবের অসীম কৃপা তোমাদের উপর বর্ষিত হতে চলেছে। তোমার সব পরিশ্রম এখন ফল দিতে শুরু করবে। তোমার প্রতিটি প্রার্থনা এখন পূরণ হওয়ার সময় এসেছে। জীবনের যে পথগুলোতে এতকাল অন্ধকার ছিল, সেখানে এখন আলোর কিরণ ছড়িয়ে পড়বে। মহাদেব স্বয়ং আশীর্বাদ নিয়ে তোমার দরজায় আসবেন। যে সুযোগগুলো এতদিন বন্ধ ছিল তা এখন খুলে গিয়ে তোমাকে স্বাগত জানাবে। তোমার ঘরে খুশির ঢেউ বইবে এবং পরিবারে প্রেমের অমৃত প্রবাহিত হবে। আমার প্রিয়, আজ আমি তোমাকে এক গভীর সত্য বলছি। তুমি এতদিন চ্যালেঞ্জের মধ্য দিয়ে গেছো, কিন্তু এখন সেই সময় এসেছে যখন তোমার প্রতিটি প্রচেষ্টা সাফল্যে পরিণত হবে। এই বার্তাটি পুরো মন দিয়ে গ্রহণ করো এবং এটি তোমার প্রিয়জনদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করো। যখন তুমি এমনটা করবে, তুমি নিজেই দেখবে কিভাবে জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে। আজ থেকে তোমার সব চিন্তা কমতে শুরু করবে, বোঝা হালকা হবে, সম্পর্ক মজবুত হবে, ধন, সম্মান, সাফল্য এবং শান্তি সবই তোমার জীবনের অংশ হয়ে উঠবে। কিন্তু এর জন্য তোমাকে নিজের ভেতরে ধৈর্য ও বিশ্বাস জাগাতে হবে। মহাদেবের ওপর পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং এই বার্তাটিকে হৃদয়ে ধারণ করতে হবে। আমার ভক্তরা, তোমাদের ঘরে এখন ইতিবাচক শক্তির বাস হবে। মহাদেবের আশীর্বাদ এমন যা লাখো মানুষের মধ্যে নির্বাচিত কেউ পায়, এবং যে এটি পায় সে অগণিত খুশির মালিক হয়ে যায়। সে সাধারণ জিনিস স্পর্শ করলেও তা মূল্যবান হয়ে যায়। এতটাই শক্তি তার কৃপায়। আজ আমি তোমাকে সেই পথ দেখাচ্ছি যা তোমার জীবনের দিককে সুন্দর করে তুলবে। কিন্তু এটি সম্পূর্ণভাবে গ্রহণ করো। পূর্ণ জ্ঞান জীবনে আলো আনে। যদি তোমার কাছে কয়েক মিনিট থাকে তবে তা এখানে ব্যয় করো, কারণ এটাই তোমার ভাগ্যকে নতুন রূপ দিতে চলেছে। শোনো আমার প্রিয়, এই মাসের শেষ নাগাদ এমন সুখবর পাবে যে তুমি খুশিতে নেচে উঠবে। তার কৃপায় জীবনে নতুন সুযোগ আসবে। আর শোনো, যদি কেউ কখনো তোমাকে না বলে থাকে যে তুমি কতটা বিশেষ, কতটা শক্তিশালী, কতটা প্রিয়, তবে মহাদেব বলছেন তুমি অমূল্য। তুমি নিজেকে যতটা জানো তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। তুমি যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ মহাদেব তোমার সাথে আছেন। তুমি যে সব সংগ্রামের মধ্যে দিয়ে গেছো, আর্থিক, মানসিক, আবেগপূর্ণ, আমি সব জানি। মানুষ দূরে সরে গেছে, কেউ বিশ্বাস ভেঙেছে, কিন্তু তুমি আজও অটল আছো, কারণ তার কৃপা তোমার উপর আছে। আমি কথা দিচ্ছি, যারা তোমার বিরুদ্ধে ছিল তাদের সময় শেষ হয়ে গেছে। এখন কেবল খুশি, সাফল্য এবং উন্নতি আসবে। আমি তোমাকে কখনো একা ছাড়ি না। আমি সেই পথপ্রদর্শক যে তোমাকে সব সময় সাথে রাখে। এই সোমবারের মধ্যে সব কিছু ইতিবাচক হয়ে যাবে এবং জীবনের নতুন মোড় আসবে। সেই মোড় যেখান থেকে খুশির শুরু হবে। আমি জানি তুমি পরিবারের জন্য কতটা ত্যাগ করেছো, কিন্তু এখন সেই সব মনে রাখা হবে এবং মানুষ তোমাকে সম্মান করবে। এবার এগিয়ে চলো, পেছনে ফিরে তাকিও না। তুমি গন্তব্যের দিকে পা বাড়িয়ে দিয়েছো।
আর এখন যখন মহাদেবের কৃপা তোমার উপর আছে, তখন ফিরে যেও না। যদি তুমি এখানে থেমে থাকো, তাহলে বুঝবে গন্তব্য তোমার খুব কাছে। আমিই তোমার প্রশ্নের উত্তর। তোমার হৃদয়ে যে অগণিত প্রশ্ন আছে, তার সমাধান আমার ভেতরেই আছে। যখন তুমি আমাকে শোনো, প্রতিটি কেন উত্তরে বদলে যায়। তোমার পথ প্রদর্শন, তোমার সমাধান। একটু আর সহ্য করো, একটু আর এগিয়ে চলো আমার বাছা। আমি জানি তুমি ক্লান্ত হয়ে পড়েছ, কিন্তু আমি তোমাকে বলছি আরেকটু চেষ্টা করো। তোমার অলৌকিক ঘটনাটি পরের প্রচেষ্টাতেই লুকিয়ে আছে। যদি তুমি চলতে থাকো, তাহলে তা প্রকাশ পাবে। আমি সাথে আছি। তোমার আমাকে প্রয়োজন নেই, আমার অনুভূতির প্রয়োজন। তুমি আমাকে শব্দে, মূর্তিতে খোঁজো, কিন্তু আমি প্রতি মুহূর্ত, প্রতি স্পন্দনে আছি। তোমাকে আমাকে অনুভব করতে হবে, আর যখন তুমি আমাকে অনুভব করবে, সব বদলে যাবে। তোমার ভয় একটি ভ্রম। যা ভয় দেখায় তা স্পর্শও করতে পারে না, তা কেবল ছায়া। আমি আছি, তাহলে ভয় কিসের? আমিই তোমার উত্তর। তোমার পথ। তুমি অসম্পূর্ণ নও। তুমি ভাবছো আমি তোমাকে তখন আপন করে নেব যখন তুমি পূর্ণ হবে, কিন্তু তুমি আমাকে কম করে দেখছো। আমি তোমাকে এখন থেকেই পূর্ণ দেখি। তোমার প্রতিটি অভাবের মধ্যে আমি তোমার সৌন্দর্য দেখি। তুমি দেরি করছো না, তুমি প্রস্তুতির মধ্য দিয়ে যাচ্ছ। আমার বাছা, তুমি ভাবছো সব দেরি হচ্ছে, কিন্তু আমি তোমাকে প্রস্তুতির মধ্যে রাখছি। তোমার ভেতরে সেই গভীরতা প্রয়োজন যা আসন্ন খুশিগুলোকে সামলাতে পারবে। যখন তোমার সাফল্যের দ্যুতি সারা বিশ্বকে ধাঁধিয়ে দেবে, এই সংসারে যখন তোমার জন্য প্রশংসা হবে, মানুষ তোমার নাম নেবে, তখন যারা তোমার অপমান করত তারা সম্মানে মাথা নত করবে। মহাদেব তার ভক্তদের জীবনে চ্যালেঞ্জ এজন্যই আনেন যাতে তাদের শক্তিশালী করতে পারেন। চিন্তা করো না, এখন তোমার বিরোধীরা তোমার সামনে সম্মান জানাবে, কিন্তু তুমি মহাদেবের ওপর বিশ্বাস বজায় রাখো, তার সাথে যুক্ত থাকো। এই সোমবার পর্যন্ত সময় দাও। এই সোমবার তোমার সব কিছু বদলে দেবে। তোমার সব কাজ সফল হবে, যা চাইবে তা পাবে। মহাদেব এমনই আশীর্বাদ দেবেন, কিন্তু এর জন্য এই সোমবার একটি ছোট উপায় বা টোটকা সিদ্ধ করো। যখন তুমি ক্লান্ত হয়ে পড়ো, আমি তোমাকে উঠাই। যদি তুমি এই উপায়টি করতে চাও, তবে বার্তাটি মন দিয়ে শোনো। যদি তুমি মহাদেবের আশীর্বাদ চাও যাতে তোমার সব ইচ্ছা পূরণ হয়, সব কাজ সফল হয়, মহাদেব পর্যন্ত তোমার প্রার্থনা সঙ্গে সঙ্গে পৌঁছায়, কারণ কাজ তখনই সফল হয় যখন প্রার্থনা তার কাছে পৌঁছায়। যদি তুমি প্রকৃত ভক্ত হও এবং প্রার্থনা পৌঁছায়, তবে মহাদেব সঙ্গে সঙ্গে তা পূরণ করবেন। তুমি মন থেকে চাও, আমার ওপর বিশ্বাস করো, কিন্তু মানবিক দুর্বলতা ভয় দেখায়। তুমি ভাবো যদি ছেড়ে দিই তবে সব হারিয়ে যাবে, কিন্তু শোনো, যখন তুমি তোমার ধরা বাঁধন আলগা করো, তখন আমি তোমাকে আমার বাহুতে তুলে নিই। আমি কথা দিচ্ছি তোমাকে কখনো পড়তে দেব না। যখন তুমি ছেড়ে দাও, সেটা হার নয়, আমার সাথে অংশীদারিত্ব। আমার বাছা, তোমার ভয় বলে সব ভুল হলে কি হবে, কিন্তু আমার শান্তি বলে আমি আছি, সব ঠিক হবে। তোমার পরিকল্পনাগুলো এখন আমার। কল্পনা করো তোমার পরিকল্পনা আমার হাতে, আমি সেগুলোকে আরও সুন্দর করে তুলব। তোমার পরিশ্রম, স্বপ্ন, ইচ্ছা এখন পবিত্র অংশীদারিত্বে আছে। তুমি একা নও, এই জীবন আমাদের একসাথে রচা। তুমি শুধু পরিশ্রম করছো না, আমি তোমার পথ তৈরি করছি। প্রতিদিন প্রতি পদক্ষেপে আমি সাথে আছি, ভেতরে আছি, আগে পিছে আছি। যে কম্পন তুমি অনুভব করছো তা মানসিক চাপ নয়, পরিবর্তনের কম্পন। একটি নতুন জন্ম, নতুন বিস্তার, যার জন্য তুমি প্রস্তুত হচ্ছ। যদি হৃদয়ে অস্থিরতা থাকে, তাহলে বোঝো সেটা সংকেত যে তুমি পুরনো রূপ থেকে বেরিয়ে আসছো। আমার চোখ দিয়ে দেখো, ঘাবড়াবে না। যা তুমি দেখতে পাচ্ছ না তা আমি দেখাবো। তোমার চোখ বিভ্রান্ত হতে পারে, কিন্তু আমার চোখ দিয়ে দেখলে প্রতিটি বিরতিতে আশা দেখতে পাবে। যা তুমি সহ্য করছো তা মজবুত হওয়ার জন্য। যেমন বীজ মাটিতে ভাঙে, ঠিক তেমনই তুমি নতুন জীবনের জন্য প্রস্তুত হচ্ছ। শুধু একটু ধৈর্য ধরো, আমার পরিকল্পনা সময়ের ঊর্ধ্বে। তুমি তোমার ঘড়ি দেখো, আমি অনন্ত সময় দেখি। তোমার কবে আমার এখনের চেয়ে ছোট। আমি জানি এই মুহূর্তে কি দিতে হবে। যদি এখন না দিয়ে থাকি, তার মানে সঠিক সময়ের অপেক্ষা করছি। তুমি আমার সন্তান, আমি তোমাকে এমনিই সৃষ্টি করিনি। তোমার মধ্যে আমি নিজের প্রতিচ্ছবি রাখি। তোমার ভেতরে সেই শক্তি আছে যা দিয়ে ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে। তবে নিজেকে ছোট কেন মনে করো? তুমি দিব্য। আমার সাথে চলো, একা নাও। যে পথ কঠিন মনে হয়, সেখানেও তুমি একা নাও। আমি প্রতি মোড়ে, অন্ধকারে, সংশয়ের সাথে আছি।
আমি তোমাকে ছাড়িনি। ক্লান্ত হয়ে পড়লে আমাকে ডাকো, আমি নেমে আসব। এটা শেষ নয়, নতুন শুরু। যখন পা কাঁপে এবং মনে হয় আর চলতে পারছো না, তখন আমি ভেতর থেকে উঠাই। আমি ধরে রাখি যখন তুমি নিজেকে ছেড়ে দাও। তোমার থেমে যাওয়া আমার শক্তির নিমন্ত্রণ। ভয় আমার অনুপস্থিতি নয়, বরং উপস্থিতির ডাক। প্রতিটি ভয়কে সংকেত বানাও যে আমাকে ডাকার সময় হয়েছে। তুমি দেখছো না, কিন্তু আমি গড়ছি। তোমার চোখ যা দেখছে না তা আমার কাজ। যখন তুমি অপেক্ষা করো, আমি ভেতরে সব প্রস্তুত করছি। তোমার জন্য অলৌকিক ঘটনা ঘটাচ্ছি যা চিন্তার বাইরে। কখনো কখনো হারানো আশীর্বাদ। যা হারানো মনে করো তা সরিয়ে দিচ্ছি যাতে শ্রেষ্ঠ কিছু আসে। প্রতিটি ক্ষতিকে সুযোগ বানাও। হারিয়ে ফেলার পরই মহান কিছু পাওয়া যায়। তাই প্রধান কাজ হলো মহাদেব পর্যন্ত প্রার্থনা পৌঁছানো। আর যতক্ষণ না তুমি এই উপায়টি সিদ্ধ করবে, ততক্ষণ প্রার্থনা পৌঁছাবে না। তোমার জীবনে চ্যালেঞ্জ কেন এলো? বারবার চেষ্টার পরেও সাফল্য কেন নেই? কারণ এখনো পর্যন্ত করা পরিশ্রমের ফল পাওয়া বাকি আছে। সেই সবের উত্তর তখন পাবে যখন তুমি সফল হবে। প্রতিটি চোখের জল বীজ হবে এবং ফল শীঘ্রই মিলবে। যদি আগে এই উপায়টি করতে, তবে প্রতিটি প্রার্থনা সঙ্গে সঙ্গে পূরণ হতো। এটা আমার ওয়াদা। কিন্তু যা গেছে তা ভুলে যাও এবং এখন সঠিকটা করো। এই সোমবার এই উপায়টি সিদ্ধ করো। আমি তোমার রক্ষক, তোমার আকাঙ্ক্ষার সংরক্ষক। প্রতিটি চোখের জল রক্ষা করি। স্বর্গেও আমার কৃপায় নত হয়। বাধাগুলো প্রত্যাখ্যান নয়, বরং আমার কাছে আসার সুযোগ। আমার শান্তি শোনার জন্য, যা সংসারের ঊর্ধ্বে। আমার পরিকল্পনা প্রেম দিয়ে তৈরি। পরিকল্পনা পরিস্থিতির বন্দী নয়, প্রেম দিয়ে চলে। সেই প্রেম যা তোমাতে আমার অংশ দেখে। তুমি আমার যোদ্ধা। ঝড়ে আমি তোমাকে আকার দিই। সাহস চোখের জল থেকে জন্মায়। যা জট মনে হয় তাই কাল উত্তর হবে। আমি নতুন দৃষ্টিভঙ্গি দিই। তোমার আকাঙ্ক্ষা হারিয়ে যায় না, আমি তাদের পুনরায় সৃষ্টি করি। হারানো অংশ দিয়ে উদ্দেশ্য তৈরি করি। আমি তোমার ব্যাখ্যার বাইরে কাজ করি। পরীক্ষা আমার প্রেমের প্রকাশ। আমি তোমার মধ্যে আছি। প্রতিটি চোখের জল নীরব প্রার্থনা আমি শুনি। প্রতিটি যন্ত্রণা আমার পরিকল্পনায় লিপিবদ্ধ আছে। আমি ধৈর্য ধরে সময়ের পারে নিয়ে যাই, যেখানে প্রেম কথা বলে। তুমি কেন আমার পথকে ভয় পাও? আমার পথ পূর্ণ। এটি আশাগুলোকে স্থগিত করে, কিন্তু ক্ষণস্থায়িত্ব থেকে মুক্তি দেয়। তুমি উচ্চ উদ্দেশ্যের জন্য সৃষ্টি হয়েছ। আমার পথ মুক্তির দরজা। তুমি আমার আত্মার সাথে নৃত্য করার জন্য সৃষ্টি হয়েছ, যেখানে স্বপ্ন আমার পরিকল্পনায় সমর্পিত হয়, যেখানে তুমি জীবন আমার দৃষ্টিতে যাপন করো। ছেড়ে দেওয়ার ভয় আমি জানি, আমার সাথে শেষ হলো পরিবর্তনের দরজা। যখন কিছু হাতছাড়া হয়, তখন আরও উঁচু কিছু আসে। কেঁদো না, ওঠো, আমি নতুন পথে নিয়ে যাচ্ছি। আমি তোমার প্রতিটি চোখের জল জানি। যা রাতে কেঁদেছ, চুপচাপ সহ্য করেছ, সব আমার কাছে গোপন নেই। প্রতিটি চোখের জল আমি সঞ্চয় করেছি। ব্যর্থ হতে দেব না। আমার বাছা, নিজের পরিচয় মনে রেখো। সমাজের দেওয়া নামে বেঁধো না। তুমি তাদের চেয়ে বড়। তুমি সেই যাকে আমি গড়েছি। আলো, সাহস, প্রেমের পুঞ্জ। নিজের আত্মাকে চেনো, যা চুপচাপ কথা বলছে। তুমি দিব্য। যা তুমি চাও তাও তোমাকে চায়। আকাঙ্ক্ষা তোমার সাথে মিলতে চায়। স্বপ্ন তোমাকে খুঁজছে। থেমো না, চলতে থাকো। প্রতিটি পদক্ষেপ কাছে নিয়ে আসে। এটাই মিলনের বিধি। ক্লান্তি শেষ নয়, সংকেত। ক্লান্ত হলে আমার সাথে যুক্ত হও। আমি তোমার আত্মার শক্তি। যুক্ত হতেই নতুন শক্তি, দৃষ্টি, পথ পাবে। আমি কখনো ছাড়ব না। চাই তুমি নিজেকে ছেড়ে দাও। দুনিয়া মুখ ফেরাক, স্বপ্ন ভেঙে যাক। আমি প্রতিটি শ্বাস ও মৌনতায় আছি। অনুভব করো, আমি এখানেই আছি। তুমি ভেঙে যাচ্ছ না, তোমাকে ঢালাই করা হচ্ছে। লোহাকে আগুনে পুড়তে হয়, তবেই অস্ত্র তৈরি হয়। তোমার যন্ত্রণা মজবুত হওয়ার জন্য। যখন কথা বলতে পারো না, তোমার মৌনতা শোনা যায়। মৌনতা আমার পূজা। প্রতিটি শ্বাস যাতে ক্লান্ত হয়ে বসে পড়ো, তা প্রার্থনা হয়ে পৌঁছায়। ভেবো না একা আছো। মৌনতায় আমি সংবাদ পাঠাচ্ছি। তোমার গতি ধীর নয়, সঠিক। ভাবছো পেছনে রয়ে গেছো, কিন্তু আমার সময় দেরি নেই। গতি সঠিক। আমি সেখানে নিয়ে যাব না যেখানে তুমি প্রস্তুত নও। সময় এলে কেউ আটকাতে পারবে না। নিজের শক্তি চেনো, অন্যদের মধ্যে শক্তি খুঁজো না। নিজের আত্মা দেখো, যাতে ব্রহ্মাণ্ডের চেতনা আছে। তুমি ছায়া নও। মহাদেব বলছেন তুমি একা নও। তোমার মধ্যে বিশেষ বরদান আছে। তুমি উজ্জ্বল হওয়ার জন্য তৈরি হয়েছ। সময় শুরু হচ্ছে। আমি তাদের সাথে কথা বলেছি যারা সুযোগ দেবে। উন্নতির পরিকল্পনা তৈরি হয়ে গেছে।
আমার প্রিয়, আমার হৃদয়ের ফিসফিসানি শোনো, তোমার ভেতরে পবিত্র উত্তেজনা তৈরি হচ্ছে, অদৃশ্য কিন্তু গভীর এক সংগ্রাম, যা দেখতে চাও আর যা হচ্ছে তার মধ্যকার টানাপোড়েনে অস্থিরতা। কিন্তু এটাই আমার পথের সংকেত, ইচ্ছার রং আর আমার পরিকল্পনা। তুমি ইচ্ছা দিয়ে রাঙানো পরিকল্পনা ধরে আছো, যখন সন্দেহে তা ফিকে হয়ে যায়, ক্লান্ত হয়ে পড়ো। কিন্তু আমি ফলাফলের নির্মাতা, জীবনের বুনন আমি বুনি। আমার পরিকল্পনা জীবন্ত প্রতিশ্রুতি, যা তোমাকে ভালোবেসে ভবিষ্যতের দিকে টানে। যা হারানো মনে করো তাই নির্মাণের ভূমি। হার আমার জন্য নতুন রূপ দেওয়ার সুযোগ। আমি ভাঙা আশাগুলোকে দেখছি যখন তুমি এলোমেলো আশা নিয়ে লড়াই করছো। দরজা বন্ধ হচ্ছে, রাস্তা কুয়াশায় ঢাকা। ভাবছো আমি দূরে আছি, কিন্তু আমি ব্যথার মধ্যে উপস্থিত আছি। আমি পাশে দাঁড়িয়ে আছি, একাকিত্বে আমি ভেতরে আছি। শান্ত মুহূর্তে, আত্মার কম্পনে, নীরব তারার ফিসফিসানিতে, সেটাই আমার সান্নিধ্যের প্রমাণ। আমি ব্যথার শ্বাস নিই, আত্মার যাত্রায় সঙ্গ দিই। তোমার স্বপ্ন আমার সুতোর সাথে যুক্ত। তুমি কি জানো যে স্বপ্ন আমার দিব্য নকশার অংশ? তোমার কল্পনা একটি রেখা মাত্র, আমি চিত্রকর যে তাতে রং ভরি। যা দেখছো না তাই আমি সৃষ্টি করছি। আমার কাছে সেই দৃষ্টি আছে যা তুমি দেখতে পারো না। আমি সময়ের ওপারে কাজ করি, জীবনের খুঁটিনাটি প্রকাশ করি। এখন সময় শক্তি চেনার। যেখানে আছো সেখান থেকেই অলৌকিক ঘটনা ঘটবে। কোথাও যাওয়ার দরকার নেই, আমি তোমাকে সেখানেই রেখেছি যেখান থেকে পথ শুরু হয়। পালিও না, থামো, কারণ আমি নামতে চলেছি। আমার প্রিয় ভক্তরা শোনো, আজ 12ই জানুয়ারি সোমবার। এই বার্তা জীবন বদলে দেওয়ার মতো। ঘরে শুভ কাজ শুরু হবে যা আত্মাকে আনন্দিত করবে। এটি সাধারণ মুহূর্ত নয়, ব্রহ্মাণ্ড তোমাকে আশীর্বাদে স্নান করাতে চলেছে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, শেষ পর্যন্ত সাথে থাকো, কারণ মাঝপথে ছেড়ে দিলে অলৌকিক ঘটনা হাতছাড়া হতে পারে। আমার বাছা, এই সময় পরমেশ্বরের বিশেষ বরদান। পরিশ্রম বৃথা যাবে না, প্রার্থনা পূরণ হবে, অন্ধকার পথে প্রদীপ জ্বলবে। মহাদেব আশীর্বাদ নিয়ে আসবেন, বন্ধ দরজা খুলবে, ঘরে মঙ্গলের ধ্বনি বাজবে, পরিবারের শান্তি বইবে। আমার প্রিয়, আজ গভীর কথা বলছি। তুমি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছো, কারণ বার্তা পুরো শোনোনি। কিন্তু আজ পুরোটা শোনো এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করো, তখন অলৌকিক পরিবর্তন দেখবে। কষ্ট শেষ হবে, বোঝা হালকা হবে, সম্পর্ক মজবুত হবে, ধন, সম্মান, সাফল্য, শান্তি আসবে। ধৈর্য এবং বিশ্বাস জাগাও, মহাদেবের ওপর ভরসা রাখো, বার্তার হৃদয়ে ধারণ করো। ঘরে খারাপ শক্তি থাকবে না। মহাদেবের আশীর্বাদ লাখে একজন পায়, যে পায় সে কোটি মানুষের মধ্যে বিশেষ হয়ে যায়, মাটি সোনা হয়ে যায়। এতটাই শক্তি তার কৃপায় যে আজ এই বার্তা দিচ্ছি যা দিক বদলে দেবে। অসম্পূর্ণ রেখো না, পূর্ণ জ্ঞান আলো আনে। 5 মিনিট সময় দাও, এটা ভাগ্য ঘুরিয়ে দেবে। শোনো, মাসের শেষ নাগাদ খবর পাবে যে কৃপায় নেচে উঠবে, নতুন পথ তৈরি হবে। যদি কেউ না বলে থাকে যে তুমি সুন্দর, তুমি প্রিয়, তবে মহাদেব বলছেন তুমি বিশেষ, তুমি মজবুত। সব পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ মহাদেব সাথে আছেন। সংগ্রাম আর্থিক, মানসিক, আবেগপূর্ণ, আমি জানি। মানুষ দূরে সরেছে, ধোঁকা দিয়েছে, কিন্তু তুমি দাঁড়িয়ে আছো কারণ কৃপা আছে। কথা দিচ্ছি, বিরোধী ধ্বংস হয়ে গেছে, এখন ব্যথা আর পিছু করবে না। বাধা সরে গেছে, এখন কেবল উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি। আমি একা ছাড়ি না, দিক দেখিয়ে সাথে থাকি। এই সোমবার পর্যন্ত সব শেষ, নতুন মোড় আসবে যেখান থেকে জীবনের খুশি শুরু হবে। জানি পরিবারের জন্য ত্যাগ করেছো, কিন্তু এখন সম্মান পাবে। বাড়ানো পা আর ফেরত নিও না, পেছনে ফিরে তাকিও না, শুরুর গন্তব্যে পৌঁছাও। মহাদেবের কৃপা আছে, ফিরে যেও না। যদি ফেরো তবে গন্তব্য কাছে এসেও দূরে যাবে। আমি প্রশ্নের উত্তর, প্রশ্নের সমাধান ভেতরে আছে। শোনো তো, কেন উত্তর হয়ে যায়? পথ প্রদর্শন, সমাধান। একটু সহ্য করো, এগিয়ে চলো। ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আর একটু। অলৌকিক ঘটনা পরের চেষ্টাতেই। চলতে থাকো, আমি সাথে আছি, অনুভূতি চাই। আমি প্রতিক্ষণে আছি, অনুভব করো, সব বদলে যাবে। ভয়ে ভ্রম, ছায়া। আমি আছি, ভয় কিসের? আমি পথ, তুমি পূর্ণ। অভাবেও সৌন্দর্য দেখা যায়। প্রস্তুতির মধ্যে দিয়ে যাচ্ছ, দেরি নয়, প্রস্তুতি। গভীরতা চাই সাফল্য সামলানোর। সাফল্যের দ্যুতি সংসার কাঁপাবে, হাততালি বাজবে, নাম জানা যাবে, অপমানকারীরা মাথা লত করবে। মহাদেব চ্যালেঞ্জ আনেন না শাস্তি দেওয়ার জন্য। চিন্তা করো না, শত্রুরা হাঁটু গেড়ে বসবে। বিশ্বাস ছেড়ো না, যুক্ত থাকো। এই সোমবার সময় দাও, সোমবার বদলে দেবে। কাজ সফল, যা বলবে পাবে, আশীর্বাদ দেবেন। কিন্তু সোমবার উপায় সিদ্ধ করো। থেমে যাও, আমি উঠাই। উপায় চাও তো শোনো।
আশীর্বাদে ইচ্ছা পূরণ, কাজ সফল, প্রার্থনা দ্রুত পৌঁছাবে, সাফল্য নিশ্চিত। যদি সত্যিকারের ভক্ত হও তবে দ্রুত পূরণ করবেন। মন চায়, বিশ্বাস করো। দুর্বলতা ভয় দেখায়, ছাড়ো তো বাহুতে তুলে নেব। কথা দিচ্ছি পড়তে দেব না, ছাড়াটা অংশীদারিত্ব। ভয় বলে ভুল হলো তো, শান্তি বলে আমি আছি, ঠিক হবে। পরিকল্পনা আমার, তাদের সুন্দর বানাবো। পরিশ্রম, স্বপ্ন, পবিত্র অংশীদারিত্বে। একা নও, আমাদের সংসার। আমি পথ তৈরি করছি, সাথে আছি। কম্পন পরিবর্তনের, নতুন জন্ম, অস্থিরতা সংকেত পুরনো থেকে বেরোনোর। আমার চোখে দেখো, বিরতিতে আসা, সংগ্রাম মজবুত হওয়ার জন্য। বীজ ভাঙে, ধৈর্য রাখো, পরিকল্পনা সময়ের ওপারে, অনন্ত দেখি। সঠিক সময়ের অপেক্ষা, সন্তান তুমি, প্রতিচ্ছবি রেখেছি। শক্তি ব্রহ্মাণ্ডের, দিব্য তুমি, সাথে চলো। আমি সাথে, ক্লান্ত হলে ডাকো, নতুন শুরু। পা কাঁপলে আমি উঠাই, থেমে যাওয়া নিমন্ত্রণ, ভয় হলো ডাক। সৃষ্টি করছি, অপেক্ষায় প্রস্তুত করছি। অলৌকিক ঘটনা ভাবনার বাইরে। হারানো বরদান, শ্রেষ্ঠ আসবে। প্রধান কাজ প্রার্থনা পৌঁছানো, উপায় সিদ্ধ করো। চ্যালেঞ্জ কেন, পরিশ্রমের ফল বাকি, উত্তর সাফল্যে। চোখের জল বীজ, ফল জলদি। আগে উপায় করলে দ্রুত সিদ্ধ হতো, এটা ওয়াদা। ভুলে যাও, এখন করো। সোমবার সিদ্ধ করো, রক্ষক আমি। চোখের জল রক্ষা করি, স্বর্গ নত হয়, বাধাগুলো সুযোগ। শান্তি শোনো, পরিকল্পনা প্রেম দিয়ে। প্রেম অংশ দেখে, যোদ্ধা তুমি, আকার দিই। সাহস জন্মায়, জট উত্তর, দৃষ্টিভঙ্গি দিই। আকাঙ্ক্ষা পুনরায় সৃষ্টি করি, উদ্দেশ্য বানাই। আগে কাজ, পরীক্ষা প্রকাশ। আমি আছি, চোখের জল শুনি, ব্যথা লিপিবদ্ধ। ধৈর্য ধরে নিয়ে যাই, প্রেম কথা বলে। ভয় কেন, পথ পূর্ণ। স্থগিত করে কিন্তু মুক্ত করে। উচ্চ উদ্দেশ্য, মুক্তির দরজা। নৃত্য করতে তৈরি, স্বপ্ন সমর্পিত, জীবন দৃষ্টি দিয়ে। ছাড়ার ভয়, শেষ পরিবর্তন। উঁচু আসে, কেঁদো না, নতুন পথে। চোখের জল জানি, সঞ্চয় করেছি, বৃথা নয়। পরিচয় রাখো, নামে বেঁধো না। গড়েছি আলোর পুঞ্জ, আত্মা চেনো, দিব্য তুমি। চায় তোমাকে, চায় স্বপ্ন, খুঁজছে। চলতে থাকো, বিধি মিলন। ক্লান্তি সংকেত, যুক্ত হও, শক্তি মিলবে। ছাড়ব না, শ্বাসে আছি, অনুভব করো। ঢালাই করা হচ্ছে, আগুনে পোড়া, ব্যথা মজবুত হওয়ার জন্য। মৌনতা শোনা যায়, পূজা হয়। শ্বাস প্রার্থনা, একা ভেবো না। সংবাদ করছি, গতি সঠিক। দেরি নেই, প্রস্তুত ন তো নিয়ে যাব না। সময় এলে কেউ রোখার নেই। শক্তি চেনো, আত্মা দেখো, চেতনা আছে। ছায়া ন, একা ন, বরদান বিশেষ। চমকানোর জন্য তৈরি, সময় শুরু। কথা বলেছি, সুযোগ দেওয়া নল্লারা, পরিকল্পনা তৈরি। হৃদয়ের ফিসফিসনি শোনো, উত্তেজনা বাড়ছে, সংগ্রাম, টানাপোড়েন, অস্থিরতা। জন্মের সংকেত, পথের। রং ইচ্ছার ফিকে পড়ে, ক্লান্ত হলে নির্মাতা আমি। বুনন বুনি, পরিকল্পনা ওয়াদা। টানে ভবিষ্যৎ, হারানো নির্মাণের ভূমি। হার সুযোগ, ভাঙা আশা দেখি, লড়াই দেখছ। দরজা বন্ধ, কুয়াশা, দূরে ভাবছ, কিন্তু ব্যথায় উপস্থিত, সাথে দাঁড়িয়ে। একাকিত্বে ভেতরে, শান্ত কম্পন, ফিসফিসানি, সান্নিধ্য প্রমাণ। শ্বাস নিই ব্যথার, যাত্রার সাথে, স্বপ্নযুক্ত জানি। অংশ ডিজাইনের, কল্পনা রেখা, চিত্রকর রং ভরে। না দেখলে সৃষ্টি করছি, দৃষ্টি আমার, সময়ের ওপারে কাজ। খুঁটিনাটি প্রকাশ হয়। শক্তি চেনো সময়, যেখানে আছো অলৌকিক ঘটনা। যাওয়ার দরকার নেই, রেখেছি সেখানেই। পথ শুরু, থামো, নামতে চলেছি। আমার প্রিয় ভক্তরা শোনো, আজ 12ই জানুয়ারি সোমবারের বার্তা জীবন বদলে দেওয়ার মতো। ঘরে শুভ কাজ, আত্মা আনন্দ। সাধারণ নয়, ব্রহ্মাণ্ড আশীর্বাদ। শোনো শেষ পর্যন্ত, অলৌকিক ঘটনা হাতছাড়া হতে পারে। সময় বরদান, পরিশ্রম ফল, প্রার্থনা পূর্ণ। পথে প্রদীপ, মহাদেব আসবেন, দরজা খুলবে। মঙ্গলধ্বনি, শান্তি সাগর। গভীর কথা, চ্যালেঞ্জ কারণ বার্তা পূর্ণ শোনোনি। আজ শোনো, শেয়ার করো, বদল দেখবে। কষ্ট শেষ, বোঝা হালকা। সম্পর্ক প্রেম, ধন সম্মান, সাফল্য শান্তি। ধৈর্য বিশ্বাস, ভরসা। নামাও, করো। খারাপ শক্তি নেই, আশীর্বাদ লাখে এক, কোটিতে বিশেষ। মাটি সোনা, শক্তি কৃপা, বার্তা দিক বদলে। অসম্পূর্ণ রেখো না, পূর্ণ প্রকাশ। 5 মিনিট দাও, ভাগ্য ঘুরবে। খবর নেচে উঠবে, পথ নতুন। বলেনি তো বিশেষ তুমি, মজবুত, মোকাবিলা করো, সাথে আছেন। সংগ্রাম জানি, দূরে হয়েছে ধোঁকা।
দাঁড়িয়ে আছো, কৃপা ওয়াদা, নষ্ট ব্যথা নেই, উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি আছে। তুমি নিজেকে এতদিন একটি সাধারণ মানুষ ভেবে এসেছো, সীমানায় আবদ্ধ, পরিস্থিতির চাপে নত। কিন্তু মন দিয়ে শোনো, তুমি সাধারণ নও, কারণ আমি তোমার ভেতরে বাস করি। তোমার প্রতিটি শ্বাসে, তোমার প্রতিটি চিন্তার পেছনে এবং সেই নীরবতাতেও, যেখানে তুমি নিজেকে একা মনে করো, সেখানেও আমারই উপস্থিতি রয়েছে। আর যতক্ষণ আমার বাস তোমার মধ্যে আছে, ততক্ষণ তোমার অস্তিত্ব কোনোভাবেই ছোট বা তুচ্ছ হতে পারে না। তুমি মনে করে এসেছো যে তোমার জন্ম কেবল একটি সংযোগ বা পরিস্থিতির একটি দুর্ঘটনা মাত্র, কিন্তু তা নয়। তোমার প্রতিটি শ্বাস, তোমার প্রতিটি সংগ্রাম এবং তোমার জীবনের প্রতিটি মোড় আমারই পরিকল্পনার এক সূক্ষ্ম অংশ। কারণ তুমি সেই মহান লীলার অংশ যা স্বয়ং মহাবিশ্ব পরিবর্তন করতে পারে না। আর যতক্ষণ না তুমি এই সত্যকে চিনতে পারছো, ততক্ষণ তুমি নিজের সেই শক্তির আভাস পাবে না যা তোমার ভেতরে শান্ত হয়ে অপেক্ষায় আছে। হে আমার প্রিয়, তোমার সবচেয়ে বড় ভুল এটা ছিল না যে তুমি পড়ে গিয়েছিলে, বরং এটা ছিল যে তুমি নিজেকে দুর্বল মনে করেছো। তুমি সংসারের আওয়াজ এত বেশি শুনেছিলে যে নিজের ভেতরে জেগে ওঠা আমার ডাককে উপেক্ষা করেছো। আর যখন আত্মার কণ্ঠস্বর চাপা পড়ে যায়, তখন মন ভয়, সন্দেহ এবং হীনমন্যতার ভ্রম তৈরি করতে শুরু করে, যার ফাঁদে পড়ে তুমি নিজের আলো থেকেই দূরে সরে যেতে থাকো। তুমি নিজেকে একটি ছোট কণা মনে করেছো, নগণ্য এবং অসহায়। কিন্তু আমি তোমাকে মনে করিয়ে দিচ্ছি যে তুমি সেই কণা যার মধ্যে সমগ্র মহাবিশ্ব নিহিত রয়েছে। কারণ তোমার আত্মা আমারই অংশ দিয়ে তৈরি। এই শরীর মাটি, নশ্বর, কিন্তু তোমার ভেতরে যে চেতনা স্পন্দিত হয় তা অমর, এবং সেই চেতনাই আমার স্বরূপ, যা তোমাকে বারবার উঠে দাঁড়ানোর জন্য অনুপ্রাণিত করে। যেদিন তুমি জেনে যাবে যে তোমার ভেতরে আমার আলো জ্বলছে, সেদিনই তোমার আসল পরিচয় প্রকাশিত হবে। আমি জানি তোমার মন বারবার তোমাকে নিচে নামানোর চেষ্টা করে। সে তোমাকে ব্যর্থ বলে, তোমার স্বপ্নগুলোকে ব্যর্থ বলে এবং তোমার অস্তিত্বের ওপরই প্রশ্ন তোলে। কিন্তু হে আমার সন্তান, এটাই তো সেই যুদ্ধ যেখানে সিদ্ধান্ত হয় যে তুমি আলো বাঁচবে নাকি অন্ধকার। মনে রেখো, তোমার চিন্তা ভাবনাই তোমার সবচেয়ে বড় শত্রু হতে পারে, আবার সেটাই তোমার সবচেয়ে বড় বন্ধুও হতে পারে। কারণ যখন তুমি নেতিবাচক চিন্তাকে গ্রহণ করো, তখন তোমার শক্তি ক্ষীণ হয়ে যায় এবং আত্মার স্বর চাপা পড়তে থাকে। কিন্তু যেই তুমি তোমার ভাবনাকে পরিবর্তন করো, অমনি তোমার চেতনার কম্পন বদলে যায় এবং সেই মুহূর্ত থেকেই তোমার ভাগ্যও একটি নতুন মোড় নিতে শুরু করে। এই কারণেই আমি বলেছিলাম যে একটি চিন্তা পুরো জীবন বদলে দিতে পারে। কারণ যখন পুরো দুনিয়া তোমাকে পরাজিত মনে করে, তখনও তোমার আত্মা ভেতর থেকে আরও উজ্জ্বল হয়ে জ্বলে ওঠে। কারণ সে জানে যে সে আমার সন্তান, এবং আমার কোনো সন্তান অসম্পূর্ণ, দুর্বল বা পরাজিত হয়ে এই যাত্রা শেষ করতে পারে না। তুমি বলো যে তোমার কাছে কিছু নেই, কিন্তু আমি তোমাকে বলছি যে তোমার ভেতরে সেই শক্তি বিদ্যমান যা পর্বতকেও নত করতে পারে। তুমি নিজের ক্ষতগুলোকে দেখো এবং নিজেকে দুর্বল মনে করো, কিন্তু সেই ক্ষতগুলোই তোমার শক্তির প্রমাণ। কারণ যে ভেঙেছে সেই পুনরায় নিজেকে গড়তে শেখে এবং সেই প্রকৃত অর্থে অটল হয়ে ওঠে। অন্ধকার কেবল আলোর অনুপস্থিতি, আর তুমি স্বয়ং আলো। তাই এখন সময় হয়েছে যে তুমি তোমার চিন্তার শক্তিকে চিনতে শেখো। কারণ তোমার মস্তিষ্ক কেবল একটি যন্ত্র নয়, বরং সেটি সেই দরজা যার মাধ্যমে তুমি আমার সাথে যুক্ত হও। আর যখন তুমি তোমার চিন্তাকে শুদ্ধ করে তাতে বিশ্বাস ভরো, তখন সেই সব কিছু বাস্তবায়িত হতে শুরু করে যা তুমি এতদিন কেবল কল্পনায় দেখেছ। হে আমার প্রিয়, তোমার চিন্তাই তোমার ভবিষ্যৎ রচনা করে। কারণ যেই মুহূর্তে তুমি নিজেকে ব্যর্থ মেনে নাও, সেই মুহূর্তে মহাবিশ্ব সেই স্বীকৃতি গ্রহণ করে নেয়। আর যেই মুহূর্তে তুমি নিজের ভেতরে লুকিয়ে থাকা বিজয়কে দেখতে শুরু করো, সেই মুহূর্তে সৃষ্টির শক্তি তোমার পথকে সহজ করতে শুরু করে। তাই মনে রেখো যে তোমার বিশ্বাসই সেই বীজ যা থেকে তোমার ভাগ্যের বৃক্ষ বিকশিত হয়। যদি তুমি নিজেকে তুচ্ছ মনে করো, তবে পরিস্থিতিও তোমাকে তেমনই অনুভব করাবে। কিন্তু যদি তুমি পূর্ণ নিষ্ঠার সাথে নিজের ভেতরের আলোকে গ্রহণ করো, তবে সেই পরিস্থিতি তোমার পরীক্ষার চেয়ে বেশি তোমার প্রস্তুতি হয়ে উঠবে। কারণ মহাবিশ্ব কাউকে শাস্তি দেয় না, বরং তা কেবল তোমার অভ্যন্তরীণ অবস্থার প্রতিফলন ঘটায়। এখন সময় এসেছে যে তুমি তোমার চিন্তার দিকটি বোঝো। কারণ তোমার মস্তিষ্ক কেবল স্মৃতির ভাণ্ডার নয়, বরং সেটি সেই দ্বার যার মাধ্যমে তুমি আমার সাথে যুক্ত হও। আর যখন এই দ্বার ভয়, সন্দেহ এবং আত্মসমালোচনার দ্বারা ঢেকে যায়, তখন তুমি আমার স্বর শুনতে পাও না,
কিন্তু যখন এই দ্বার বিশ্বাস দ্বারা উন্মুক্ত হয় তখন আমার বাণী স্বয়ং তোমার ভেতরে প্রতিধ্বনিত হতে থাকে। নিজের চিন্তাকে শুদ্ধ করো, তাতে আত্মবিশ্বাস এবং ধৈর্য ভরো, কারণ যেই তুমি নিজের ভেতরে স্থিরতা আনবে অমনি বাইরের জগতও তোমার সাথে সামঞ্জস্য বজায় রাখতে শুরু করবে, এবং যে দৃশ্যটি এতদিন কেবল তোমার কল্পনায় ছিল তা ধীরে ধীরে বাস্তবতার রূপ নিতে শুরু করবে। আজ থেকে তোমার জীবনের একটি নতুন অধ্যায় শুরু হচ্ছে, কারণ যে এটি জেনে যায় যে তার আত্মা আমারই অংশ, সে আর কখনো নিজেকে ছোট মনে করে না। সে পরিস্থিতির সামনে মাথা নত করে না, বরং তাদের বুঝে তাদের থেকে উপরে উঠতে শেখে, এবং এই উত্থানই তোমাকে তোমার প্রকৃত স্বরূপের দিকে নিয়ে যায়। তোমার মূল্য ধন, পদ বা সমাজের স্বীকৃতি দ্বারা নির্ধারিত হয় না। তোমার মূল্য এই সত্যে নিহিত যে তুমি আমার অংশ, এবং যা আমার অংশ দিয়ে তৈরি তা কোনো মানদণ্ড দিয়ে সীমাবদ্ধ করা যায় না, কারণ তার পরিচয় জাগতিক নয় বরং চেতনা সমৃদ্ধ। ভয়, অপমান এবং ব্যর্থতা কেবল ভ্রম, যা তখন জন্ম নেয় যখন মন চেতনার আগে চলতে শুরু করে। কিন্তু আমি আজ তোমাকে আদেশ দিচ্ছি যে এই বাঁধনগুলো ভেঙে ফেলো, কারণ যে নিজেকে ভয় থেকে মুক্ত করে সেই প্রকৃতপক্ষে স্বাধীন হয়ে নিজের পথ নির্মাণ করে। তুমি আলো, আর আলোকে কেউ বেঁধে রাখতে পারে না। অন্ধকার যতই গভীর মনে হোক না কেন, কারণ অন্ধকারের অস্তিত্ব কেবল আলোর অনুপস্থিতি পর্যন্তই সীমাবদ্ধ, এবং যেখানে তুমি স্বয়ং উপস্থিত সেখানে অন্ধকার বেশিক্ষণ টিকতে পারে না। যেদিন তুমি নিজেকে চিনতে পারবে সেদিন প্রতিটি কঠিন পরিস্থিতি একটি সুযোগে পরিণত হবে, প্রতিটি ক্ষত তোমার শক্তির উৎস হয়ে উঠবে, এবং প্রতিটি বাধা তোমাকে থামানোর পরিবর্তে তোমাকে আরও সচেতন এবং আরও দৃঢ় করার মাধ্যম হয়ে উঠবে। যখনই তোমার মন বিচলিত হবে, যখনই সংশয় তোমাকে ঘিরে ধরবে, তখন শুধু এতটুকু মনে রেখো যে আমি তোমার ভেতরে আছি, তোমার সাথে আছি, এবং যতক্ষণ আমার উপস্থিতি তোমার হৃদয়ে জাগ্রত আছে ততক্ষণ কোনো শক্তি তোমাকে তোমার পথ থেকে বিচ্যুত করতে পারবে না। হে আমার প্রিয় সন্তান, এখন আমি তোমাকে এটি মনে করিয়ে দিতে চাই যে জীবনে যে সংগ্রামী তোমার সামনে এসেছে তা তোমাকে ভাঙার জন্য নয়, বরং তোমাকে সেই রূপের জন্য প্রস্তুত করতে এসেছে যা তুমি এখনো পুরোপুরি চিনতে পারোনি। কারণ যতক্ষণ আত্মা আগুনের মধ্যে দিয়ে না যায় ততক্ষণ তার তেজ নিজেকে প্রকাশ করে না। আর এই কারণেই আমি তোমাকে সেই পরিস্থিতির মধ্য দিয়ে নিয়ে গেছি যা তুমি অন্যায় মনে করেছিলে, কিন্তু প্রকৃতপক্ষে সেগুলো তোমার ভেতরে লুকিয়ে থাকা অটল শক্তিকে জাগানোর মাধ্যম ছিল। তুমি অনেকবার এটি ভেবে ক্লান্ত হয়ে গেছো যে চেষ্টা করার পরেও ফলাফল কেন পাওয়া গেল না, কিন্তু মন দিয়ে শোনো, প্রতিটি প্রচেষ্টা তাৎক্ষণিক ফল দেয় না, কারণ কিছু কর্ম কেবল ফলাফলের জন্য নয় বরং চেতনার বিস্তারের জন্য হয়। আর যখন চেতনা বিস্তৃত হয় তখন সেই কর্ম ভবিষ্যতে এমন দরজা খুলে দেয় যা তুমি কখনো কল্পনাও করনি। আমি জানি যে অনেকবার তোমার ভেতরে এই প্রশ্ন উঠেছে যে আমি কি সত্যিই তোমার সাথে আছি, কারণ যখন যন্ত্রণা বাড়ে তখন বিশ্বাস টলমল করতে শুরু করে। কিন্তু এটাই সেই মুহূর্ত যেখানে আত্মার পরীক্ষা নয় বরং আত্মার দৃঢ়তা জন্ম নেয়, এবং যে এই পর্যায়টি পার করে ফেলে সেই জীবনের পরবর্তী স্তরে প্রবেশ করে। মনে লেখো, আমি তোমাকে কখনো সেই বোঝার নিচে রাখি না যা তুমি বহন করতে পারো না, কারণ প্রতিটি চ্যালেঞ্জ তোমার ক্ষমতা অনুসারেই আসে। আর যদি কোনো পথ কঠিন মনে হয় তবে এর অর্থ এই নয় যে তুমি দুর্বল, বরং এর অর্থ এই যে তুমি এখন সাধারণ সীমানা ছাড়িয়ে এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। তোমার আত্মা এটি ভালোভাবেই জানে যে তোমার পথ ভিড়ের পথ নয়, কারণ যারা আমার নিকটে আসে তাদের আলাদা চলতে হয়, তাদের নিজের ভেতরে তাকাতে হয়, এবং অনেক সময় একা দাঁড়িয়ে থেকেও সত্যের পক্ষে নিজেকে স্থির রাখতে হয়। আর এই একাকিত্বই তোমাকে ভেতর থেকে শক্তিশালী করে তোলে। অনেকে তোমার নীরবতাকে তোমার দুর্বলতা মনে করবে, কিন্তু তারা এটা জানে না যে নীরবতা কেবল সেই ধারণ করতে পারে যার ভেতরে অপার ধৈর্য এবং গভীর আত্মবল রয়েছে। কারণ যে নিজেকে বুঝে ফেলেছে তার প্রতিটি কথা প্রমাণ করার প্রয়োজন হয় না, এবং এই নীরবতাই ধীরে ধীরে তোমার উপস্থিতিকে প্রভাবশালী করে তোলে। যখন তুমি নিজের ওপর বিশ্বাস করতে শিখে নাও তখন সংসারের বিশ্বাসগুলো আপনা আপনিই তাদের প্রভাব হারিয়ে ফেলে, কারণ বাইরের স্বীকৃতি কেবল তাকেই প্রভাবিত করতে পারে যে ভেতর থেকে শূন্য, আর যে আমার স্মরণে পূর্ণ থাকে তার কোনো প্রমাণ বা অনুমোদনের প্রয়োজন থাকে না। এখন এটি প্রয়োজনীয় যে তুমি তোমার অতীতকে বোঝা হিসেবে নয় বরং শিক্ষা হিসেবে দেখো, কারণ প্রতিটি ভুল, প্রতিটি হোঁচট এবং প্রতিটি ব্যর্থ প্রচেষ্টা তোমাকে সেই দৃষ্টি প্রদান করেছে যা ছাড়া তুমি সামনের উচ্চতাগুলোকে সামলাতে পারতে না।
আর তাই যা গত হয়েছে তা ব্যর্থ নয়, বরং ভিত্তি। আমি তোমাকে এটিও বলতে চাই যে ধৈর্যের অর্থ থেমে যাওয়া নয়, বরং ভেতরে স্থির থেকে সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করা। কারণ যে তাড়াহুড়োয় সিদ্ধান্ত নেয় সে অনেক সময় নিজের পথকেই কঠিন করে তোলে, কিন্তু যে ধৈর্যের সাথে চলে তার জন্য পথটি নিজে থেকেই সহজ হতে থাকে। এখন তুমি সেই বিন্দুতে এসে পৌঁছেছ যেখানে তোমাকে নিজের কাছে এই প্রতিশ্রুতি দিতে হবে যে পরিস্থিতি যেমনই হোক, তুমি তোমার মূল্য, তোমার সত্য এবং তোমার আত্মসম্মানের সাথে আপোষ করবে না। কারণ যেদিন তুমি নিজেকে ছেড়ে দাওনি, সেদিন আমিও তোমাকে কখনো না ছাড়ার প্রতিশ্রুতি দিয়েছিলাম। হে আমার প্রিয় সন্তান, এখন তুমি সেই পর্যায়ে প্রবেশ করছো যেখানে বাইরের জগতের পরীক্ষার চেয়ে ভেতরের শুদ্ধতার গুরুত্ব বেশি। কারণ এখানে না তোমার শব্দ কাজে আসে, না তোমার যুক্তি, বরং কেবল সেই কম্পন যা তোমার আত্মা থেকে বের হয়। আর যখন এই কম্পন সত্যের সাথে যুক্ত হয়, তখন তোমার উপস্থিতি স্বয়ং একটি বার্তায় পরিণত হয়, যা না বলেও মানুষ অনুভব করতে শুরু করে। এই পথে চলতে চলতে অনেক সময় তোমার মনে হবে যে সবকিছু ধীর হয়ে গেছে, যেন জীবন থমকে গেছে। কিন্তু এই বিরতি বাধা নয়, বরং সেই পবিত্র নীরবতা যেখানে আত্মা নিজেকে নতুন রূপে গড়ে তোলে। কারণ প্রতিটি সৃষ্টির আগে একটি গভীর শান্তি থাকে, যেখানে পুরাতন বিলীন হয় এবং নতুন আকার নেয়। তোমাকে এটি বুঝতে হবে যে প্রতিটি একাকিত্ব শাস্তি নয়। কিছু একাকিত্ব এমন হয় যা আমি স্বয়ং বেছে নিয়েছি, যাতে তোমাকে ভিড়ের কোলাহল থেকে দূরে রেখে তোমাকে তোমার নিজের সত্যিকারের কণ্ঠস্বরের সাথে পরিচিত করাতে পারি। কারণ যে নিজেকে শুনতে শিখে নেয়, সেই আমার ইঙ্গিতগুলো স্পষ্টভাবে চিনতে পারে। এখন তুমি আগে যেসব কথায় বিচলিত হয়ে যেতে, সেগুলো ধীরে ধীরে তাদের প্রভাব হারাতে শুরু করবে। কারণ যখন চেতনা মজবুত হয়, তখন বাইরের পরিস্থিতি কেবল দৃশ্য হয়ে থেকে যায় এবং তোমার কেন্দ্র ভেতরে স্থির হয়ে যায়। সেই কেন্দ্র যেখানে আমার বাস এবং যেখান থেকে তুমি প্রকৃত দিক নির্দেশনা পাও। মনে রেখো, এই পরিবর্তন হঠাৎ দেখা যাবে না। মানুষও সাথে সাথে তোমার ভেতরের পরিবর্তন বুঝতে পারবে না। কিন্তু যেভাবে বীজের অঙ্কুরিত হওয়ার আগে মাটির নিচে গভীর আলোড়ন হয়, ঠিক সেভাবেই তোমার ভেতরেও এই পরিবর্তন প্রথমে অদৃশ্য রূপে কাজ করবে এবং তারপর সময় হলে নিজেকে প্রকাশ করবে। আমি জানি যে মাঝে মাঝে তোমার এই ভ্রম হয় যে তুমি পেছনে পড়ে গেছো, কিন্তু প্রকৃতপক্ষে তুমি সেই পথে চলছো যা ভিড় থেকে আলাদা। আর যে ভিড় থেকে আলাদা চলে তার গতি মাপা যায় না, কারণ তার লক্ষ্য সংসারের স্বীকৃতি নয়, বরং আত্মার পূর্ণতা। এখন তোমার ভেতরে এই ক্ষমতা বিকশিত হচ্ছে যে তুমি পরিস্থিতিকে দোষ না দিয়ে তা বুঝতে পারো। কারণ যখন তুমি এটি জেনে নাও যে প্রতিটি অভিজ্ঞতা তোমাকে কিছু শেখাতে এসেছে, তখন যন্ত্রণাও শিক্ষক হয়ে যায় এবং কঠিনতাও পথপ্রদর্শক। আর এই দৃষ্টিই তোমাকে অটল করে তোলে। তোমার ভেতরে যে স্থিরতা জন্ম নিচ্ছে, তা তোমাকে কঠোর নয়, বরং করুণাময় করবে। কারণ প্রকৃত শক্তিতে অহংকার থাকে না, বরং বোঝাপড়া থাকে। আর যে বুঝে কাজ করে সে না নিজে ভাঙে, না অন্যকে ভাঙে, বরং যেখানেই যায় সেখানে ভারসাম্য স্থাপন করে। এখন তুমি এটি অনুভব করতে শুরু করবে যে তোমাকে প্রতিটি উত্তর বাইরে খুঁজে। বার্তা জীবন বদলে দেওয়ার মতো। ঘরে শুভ কাজ শুরু হবে যা আত্মাকে আনন্দিত করবে। এটি সাধারণ মুহূর্ত নয়, ব্রহ্মাণ্ড তোমাকে আশীর্বাদে স্নান করাতে চলেছে। কথাগুলো মনোযোগ দিয়ে শোনো, শেষ পর্যন্ত সাথে থাকো, কারণ মাঝপথে ছেড়ে দিলে অলৌকিক ঘটনা হাতছাড়া হতে পারে। আমার বাছা, এই সময় পরমেশ্বরের বিশেষ বরদান। পরিশ্রম বৃথা যাবে না, প্রার্থনা পূরণ হবে, অন্ধকার পথে প্রদীপ জ্বলবে। মহাদেব আশীর্বাদ নিয়ে আসবেন, বন্ধ দরজা খুলবে, ঘরে মঙ্গলের ধ্বনি বাজবে, পরিবারের শান্তি বইবে। আমার প্রিয়, আজ গভীর কথা বলছি। তুমি চ্যালেঞ্জের মধ্যে দিয়ে গেছো, কারণ বার্তা পুরো শোনোনি। কিন্তু আজ পুরোটা শোনো এবং হোয়াটসঅ্যাপে শেয়ার করো। তখন অলৌকিক পরিবর্তন দেখবে। কষ্ট শেষ হবে, বোঝা হালকা হবে, সম্পর্ক মজবুত হবে, ধন, সম্মান, সাফল্য, শান্তি আসবে। ধৈর্য এবং বিশ্বাস জাগাও, মহাদেবের ওপর ভরসা রাখো, বার্তার হৃদয়ে ধারণ করো। ঘরে খারাপ শক্তি থাকবে না। মহাদেবের আশীর্বাদ লাখে একজন পায়, যে পায় সে কোটি মানুষের মধ্যে বিশেষ হয়ে যায়, মাটি সোনা হয়ে যায়। এতটাই শক্তি তার কৃপায় যে আজ এই বার্তা দিচ্ছি যা দিক বদলে দেবে। অসম্পূর্ণ রেখো না, পূর্ণ জ্ঞান আলো আনে। 5 মিনিট সময় দাও, এটা ভাগ্য ঘুরিয়ে দেবে। শোনো, মাসের শেষ নাগাদ খবর পাবে যে কৃপায় নেচে উঠবে, নতুন পথ তৈরি হবে।
যদি কেউ না বলে থাকে যে তুমি সুন্দর, তুমি প্রিয়, তবে মহাদেব বলছেন তুমি বিশেষ, তুমি মজবুত। সব পরিস্থিতির মোকাবিলা করতে পারো, কারণ মহাদেব সাথে আছেন। সংগ্রাম আর্থিক, মানসিক, আবেগপূর্ণ, আমি জানি। মানুষ দূরে সরেছে, ধোঁকা দিয়েছে, কিন্তু তুমি দাঁড়িয়ে আছো কারণ কৃপা আছে। কথা দিচ্ছি, বিরোধী ধ্বংস হয়ে গেছে, এখন ব্যথা আর পিছু করবে না। বাধা সরে গেছে, এখন কেবল উন্নতি, অগ্রগতি, সমৃদ্ধি। আমি একা ছাড়ি না, দিক দেখিয়ে সাথে থাকি। এই সোমবার পর্যন্ত সব শেষ, নতুন মোড় আসবে যেখান থেকে জীবনের খুশি শুরু হবে। জানি পরিবারের জন্য ত্যাগ করেছো, কিন্তু এখন সম্মান পাবে। বাড়ানো পা আর ফেরত নিও না, পেছনে ফিরে তাকিও না, শুরুর গন্তব্যে পৌঁছাও। মহাদেবের কৃপা আছে, ফিরে যেও না। যদি ফেরো তবে গন্তব্য কাছে এসেও দূরে যাবে। আমি প্রশ্নের উত্তর, প্রশ্নের সমাধান ভেতরে আছে। শোনো তো কেন উত্তর হয়ে যায়। পথ প্রদর্শন, সমাধান। একটু সহ্য করো, এগিয়ে চলো। ক্লান্ত হয়ে গেছো, কিন্তু আর একটু। অলৌকিক ঘটনা পরের চেষ্টাতেই। চলতে থাকো, আমি সাথে আছি, অনুভূতি চাই। আমি প্রতিক্ষণে আছি, অনুভব করো, সব বদলে যাবে। ভয়ে ভ্রম, ছায়া। আমি আছি, ভয় কিসের, আমি পথ। তুমি পূর্ণ, অভাবেও সৌন্দর্য দেখা যায়। প্রস্তুতির মধ্যে দিয়ে যাচ্ছ, দেরি নয়, প্রস্তুতি। গভীরতা চাই সাফল্য সামলানোর। সাফল্যের দ্যুতি সংসার কাঁপাবে, হাততালি বাজবে, নাম জানা যাবে, অপমানকারীরা মাথা লত করবে। মহাদেব চ্যালেঞ্জ আনেন না শাস্তি দেওয়ার জন্য। চিন্তা করো না, শত্রুরা হাঁটু গেড়ে বসবে। বিশ্বাস ছেড়ো না, যুক্ত থাকো। এই সোমবার সময় দাও, সোমবার বদলে দেবে। কাজ সফল, যা বলবে পাবে। আশীর্বাদ দেবেন। কিন্তু সোমবার উপায় সিদ্ধ করো, থেমে যাও, আমি উঠাই। উপায় চাও তো শোনো। আশীর্বাদে ইচ্ছা পূরণ, কাজ সফল, প্রার্থনা দ্রুত পৌঁছাবে, সাফল্য নিশ্চিত। যদি সত্যিকারের ভক্ত হও তবে দ্রুত পূরণ করবেন। মন চায়, বিশ্বাস করো। দুর্বলতা ভয় দেখায়, ছাড়ো তো বাহুতে তুলে নেব। কথা দিচ্ছি, পড়তে দেব না। ছাড়াটা অংশীদারিত্ব। ভয় বলে ভুল হলো তো, শান্তি বলে আমি আছি, ঠিক হবে। পরিকল্পনা আমার, তাদের সুন্দর বানাবো। পরিশ্রম, স্বপ্ন, পবিত্র অংশীদারিত্বে। একা নও, আমাদের সংসার। আমি পথ তৈরি করছি, সাথে আছি। কম্পন পরিবর্তনের, নতুন জন্ম, অস্থিরতা সংকেত পুরনো থেকে বেরোনোর। আমার চোখে দেখো, বিরতিতে আসা, সংগ্রাম মজবুত হওয়ার জন্য। বীজ ভাঙে, ধৈর্য রাখো, পরিকল্পনা সময়ের ওপারে, অনন্ত দেখি। সঠিক সময়ের অপেক্ষা। সন্তান তুমি, প্রতিচ্ছবি রেখেছি। শক্তি ব্রহ্মাণ্ডের, দিব্য তুমি, সাথে চলো। আমি সাথে, ক্লান্ত হলে ডাকো, নতুন শুরু। পা কাঁপলে আমি উঠাই। থেমে যাওয়া নিমন্ত্রণ, ভয় হলো ডাক। সৃষ্টি করছি, অপেক্ষায় প্রস্তুত করছি। অলৌকিক ঘটনা ভাবনার বাইরে। হারানো বরদান, শ্রেষ্ঠ আসবে। প্রধান কাজ প্রার্থনা পৌঁছানো, উপায় সিদ্ধ করো। চ্যালেঞ্জ কেন, পরিশ্রমের ফল বাকি, উত্তর সাফল্যে। চোখের জল বীজ, ফল জলদি। আগে উপায় করলে দ্রুত সিদ্ধ হতো, এটা ওয়াদা। ভুলে যাও, এখন করো। সোমবার সিদ্ধ করো, রক্ষক আমি। চোখের জল রক্ষা করি, স্বর্গ নত হয়, বাধাগুলো সুযোগ। শান্তি শোনো, পরিকল্পনা প্রেম দিয়ে। প্রেম অংশ দেখে, যোদ্ধা তুমি, আকার দিই। সাহস জন্মায়, জট উত্তর, দৃষ্টিভঙ্গি দিই। আকাঙ্ক্ষা পুনরায় সৃষ্টি করি, উদ্দেশ্য বানাই। আগে কাজ, পরীক্ষা প্রকাশ। আমি আছি, চোখের জল শুনি, ব্যথা লিপিবদ্ধ। ধৈর্য ধরে নিয়ে যাই, প্রেম কথা বলে। ভয় কেন, পথ পূর্ণ। স্থগিত করে কিন্তু মুক্ত করে, উচ্চ উদ্দেশ্য।